আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। জুলাইয়ের সাথে তাদের আমি মনে করি যে প্রতারণা, কারণ তাদের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল, আপনার টিএসসিতে দেখেছেন না, ফেনীর বন্যার পরে মানুষ কারো মা মারা গেছে, তার একটা ব্যাংকে 100 টাকা 500 টাকার নোট রাখতো, সেই আবেগের টাকাগুলো দিয়ে গেছে এই ছাত্রদের ত্রাণের কার্যক্রমের জন্য। কারো পেনশনের টাকা উঠিয়ে তারা দিয়ে গেছে যে ছাত্রদের আপনার মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা কি দেখেছি যে যেই নেতৃবৃন্দ যারা দেবতার মতো আসলে জাতির মাঝে অবতীর্ণ হয়েছিল, অভ্যুত্থানের পরে তাদের কর্মকাণ্ড আমরা কি দেখেছি? অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন? আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না, এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদেরকেই তারা এখান থেকে এক্সক্লুড করেছে। আওয়ামী লীগের 71-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল, একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো? কিংবা আপনারা যখন আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, একাধিকবার মতবিনিময় করেছেন, আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদের কোন নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করে আপনারা আসেন? আপনারা কখনোই করেন নাই। আপনারা একটা ইনক্লুসিভ প্রোগ্রাম মানে এই গত 11 মাসে ওইভাবে করেন নাই, বরং আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে। আজকে আলোচনা অনেকে আসে নাই, আমাকে অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি না যাওয়াটাই ভালো, যাওয়ার দরকার নেই। তারপর আমরা এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের সবকিছুতেই আমাদের ক্ষোভ আছে, চাওয়া না পাওয়ার বঞ্চনা আছে, আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি আমরা চাই যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি।